এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টুডেজ ব্লগ। আজকে আমরা দেখো গুছিয়ে গেছি, রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি একটা জায়গায়। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। চলো আজকে তাহলে দিনটা স্টার্ট করা যাক। আর ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও যে ব্লগটা কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে দিও কয়েকজনের বন্ধুদের মধ্যে। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা কি করতে হবে? সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে এখনো সকালবেলা আমাদের চা খাওয়া হয়নি, দুজনেই এখন চা খাবো, তারপর বেরিয়ে পড়বো। আজকে শুধুমাত্র আমরা দুইজন যাচ্ছি না, আজকে মাকেও নিয়ে যাচ্ছি। সকালবেলা রেডি হয়ে গেছে, মাস্কটা হাতে নিয়ে রেডি। এখন ও ওপর থেকে নামলেই আমরা যাবো, আর ট্রেনেরও টাইম হয়ে গেছে। আর আজকে যাচ্ছি আবার কলকাতায়। কেন যাচ্ছি? সবসময় তো মানুষ ভালো থাকে না, কিছু ভালোর মধ্যেও কিছু খারাপ আছে, সেই কিছু সমস্যা দেখা দিয়েছে, সেই জন্যই আমাদের বেরোতে হচ্ছে। তো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তোমরা সমস্ত কিছু জানতে পারবে যে কোথায় যাচ্ছি। তো এখন আমরা রিক্সাতে উঠে পড়েছি, আমরা এখন যাচ্ছি স্টেশনে। আমি আর মা উঠেছি সামনে, আর ও বসেছে পিছনে। তো এখন আমরা স্টেশনে যাচ্ছি। এখন আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, আর আমি আর মা যাবো লেডিসে, আর ও যাবে জেনারেলে। তো মা এই যে চলে এসছে, এখানেই লেডিসটা দাঁড়াবে, তো এখানেই আমরা দাঁড়াবো। আমাদের ট্রেন এখন শিয়ালদা স্টেশনে ঢুকে গেছে। 1.5 ঘন্টা জার্নির পর এখন আমরা শিয়ালদা স্টেশনে নামবো। কতটা ট্রেনে ভিড় দেখো, অনেকটাই এখন ফাঁকা হয়ে গেছে। এতক্ষণ ভিড় ছিল, সবাই এখন নামবে বলে ফাঁকা হয়ে যাচ্ছে। 2000 years later এখন আমরা প্ল্যাটফর্মে নেমে পড়েছি। পেছনে রয়েছে ওয়াও মোমো, এখন খাবো না। কি কি বললে? আমি জানি না, ওয়াও মোমো কেন না? তো চলো এখন আমরা প্ল্যাটফর্ম থেকে নেমে যাবো রাস্তায়। চলো। তোমাদের একটা জিনিস দেখাবো বলে দাঁড়ালাম। শিয়ালদা স্টেশনের এই ফ্রন্টটা, মানে বেরিয়ে যে জায়গাটা, সেই জায়গাটা দেখো কি সুন্দর করেছে, এখন সাজিয়েছে। আগে কিন্তু এতটা সুন্দর ছিল না, লাস্ট বার যখন এসেছিলাম। না পরি, আর ফুল গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। চলো এখন যাই। একজনের চশমা ধার করে আমি এখন কাজ চালাচ্ছি, কারণ রোদে দাঁড়াতে পারছি না। চলো। বাসে উঠে পড়েছি, আর মা আর আমি পাশাপাশি বসতে পেরেছি। আর সুরজিৎ বসে পেছনে দেখা যাচ্ছে ওই। তো এখন আমরা যাচ্ছি, চলো আমাদের সঙ্গে। অনেক ধরনের বইটই পাওয়া যায়, যেগুলো বাইরেও পাওয়া যায় না, এখানে পাওয়া যায়। ওই যে দেখতে পাচ্ছ দোকানগুলো, ওই যে সব দোকানগুলো, এগুলো হচ্ছে কলেজ স্ট্রিট মোড়ের দোকান। আমরা বাস থেকে নেমে পড়েছি, আর এখন আমরা দাঁড়িয়ে আছি সেন্ট্রাল এভিনিউ ফায়ার স্টেশনের সামনে। আর মা এখন রাস্তা চেনার চেষ্টা করছে। আর পেছনে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অনেক পুরনো সব বিল্ডিং, এগুলো সব হেরিটেজ বিল্ডিং। তো রাস্তায় কি পরিমাণ গাড়ি ঘোড়া দেখতেই পাচ্ছ। এখন আমরা যাচ্ছি। A few moments later আমাদের কাজ কমপ্লিট। আমরা আজকে এসেছিলাম ট্রপিক্যাল হসপিটালে, এখানে একটুখানি ডিজিজের জন্য চিকিৎসা করতে। তো আমাদের ডাক্তার দেখানো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, এই জন্য আমরা এখন ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। ট্রপিক্যালে স্কিন ডিজিজের জন্য সোমবার আর বৃহস্পতিবার মেয়েদের জন্য ডাক্তার বসে, মঙ্গল আর বুধ ছেলেদের জন্য। তো হাতে আবার স্যানিটাইজার লাগিয়ে নিয়েছি, আর একটু জল টল খেয়ে নিয়েছি। এখন আবার ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। কোথায় কোথায় অপশন দাও? প্রিন্সেপ ঘাট, না হয় ভিক্টোরিয়া। তো গাইস, ভিক্টোরিয়া ঘুরতে যাওয়ার প্ল্যান হলো শেষ অবধি। আর এখন আমাদের আখের রস নেওয়া হচ্ছে, কারণ আমরা সবাই রোদে হাঁটতে হাঁটতে ক্লান্ত। আর এখান থেকে দেখো বিড়লা প্ল্যানেটোরিয়ামটা দেখা যাচ্ছে, এইদিকে ফোকাস নিচ্ছে। ওই দেখো বিড়লা প্ল্যানেটোরিয়াম, ওপাশে সেন্ট ক্যাথিড্রাল চার্চ। আর এখন
এইদিকে আমার আখের রস চলে এসছে। আমরা আজকে 3 জনে মিলে ভালোই মজা করছি, ঘুরছি। মাকে তো নিয়ে বেরোনো হয় না, আজকে একটু মাকে নিয়ে বেরোলাম। আর ইনি আমাদের ঘোরাচ্ছে গাইডম্যান। পয়সা খরচা করাচ্ছি, ঘোরাচ্ছে উনি, ওনার টাকায় আমরা খাচ্ছি। তো আমরা যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। এই দেখো মা কি বলছে, গাইজ এই হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। আমরা এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছি আমরা এখন ভিক্টোরিয়ার পথে যাচ্ছি। আমরা তো বিড়লা প্ল্যানেটোরিয়াম দেখতে আসিনি না। এই জায়গাটা ছায়া ঘেরা, রাস্তাটা কি সুন্দর। আমরা এপাশ থেকে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে। আমরা বিড়লা প্ল্যানেটোরিয়ামের কোন সময় খোলা থাকে আমরা সব জানিয়ে দেবো। বিড়লা প্ল্যানেটোরিয়ামে আসিনি, তো এটাও আমার বাকেট লিস্টে থাকলো, কোনোদিন টাইম হলে আসবো সবাই মিলে দেখতে। তো চলো এখন একটু ভিক্টোরিয়া ঘুরে আসা যাক। অনেক ছোটবেলায় একবার এসেছিলাম, আর বড় হয়ে একবার এসেছিলাম। তো এখন আবার দেখি কিরকম কি করেছে। কোভিডের পর আর আসা হয়নি, আর মা তো সেই অনেক আগে এসেছিল। আমরা যাচ্ছি ভিক্টোরিয়া, তো এখন গিয়ে দেখি, তোমাদেরও সমস্ত কিছু দেখাচ্ছি। গাইজ এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের সামনে। কোনো পরিকল্পনা ছিল না যে এইসব জায়গা ঘুরতে আসবো, এই যে আমার হাজব্যান্ডের সমস্ত রকম প্ল্যান। তো চলো একটুখানি, লাইফে ফার্স্ট টাইম চার্চে ঢুকছি, এত বড় চার্চে। তো এই দেখো গেটটা, চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। গাইস তো এখান থেকে ভিক্টোরিয়ার পথ স্টার্ট হচ্ছে। বাইরের থেকেই কিছুটা দেখে নাও তোমরা। এপাশে সমস্ত রেলিং দেওয়া রয়েছে, আর এত সুন্দর একটা গাছ, আর এত সুন্দর ছায়া, বলো মা? মাঠটা খুবই ভালো লাগছে, কোনো কষ্ট হবে না। এত রাস্তা হাঁটছি, কোনো রকম কষ্ট হবে না। গাছের ছায়া, শান্তির নীড়, ছায়া শুনিবি শান্তির নীড়, এমন অবস্থা। তো এখন আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাব, হেঁটে গিয়ে টিকিট কেটে ভিক্টোরিয়ার মধ্যে এন্ট্রি নেব। এই দেখো সেই গাছটা, এত সুন্দর লাগছে গাছটা। আমরা তো আবার সেলফিও তুললাম। তো এই পাশটা খুব একটা ভিড় নয়, এই পাশটা বেশ ফাঁকা ফাঁকা। আর যে ব্রিগেডের মাঠ বলা হয়, সেই ব্রিগেডের মাঠ হচ্ছে ভিক্টোরিয়ার কিন্তু অপোজিটে। যদিও আমার এসব কোনো ইনফরমেশন ছিল না, আমার হাজব্যান্ড সমস্ত কিছু আজকে আমাকে শেখাচ্ছে যে কোথায় কোনটা রয়েছে। যদিও বলার দায়িত্ব আমার, ও অফ ক্যামেরা আমাকে বলে দিচ্ছে, আর আমি তোমাদের অন ক্যামেরায় বলে বলে শোনাচ্ছি। তো চলো দেখাই তোমাদের একটু। কি সুন্দর এই জায়গায় রিলসও বানানো যায়। অ্যাকচুয়ালি এখানে প্রচুর ঘোড়া রয়েছে, কারণ এখানে সবাই ঘোড়া সওয়ার করে। বলো বলো কি বলতে চাইছো বলো। এখানে সবাই ঘোড় সওয়ার করে, ঘোড়া গাড়িতে অনেকে শখ পূরণ করে। হ্যাঁ, আর গাছগুলো এত সুন্দর লাগছে। ওই গাছটা দেখো, এই গাছটা কি সুন্দর লাগছে, চির সবুজ। গ্রামের দিকে গাছ নেই, কিন্তু এইদিকে গাছ। এইদিকে দেখো ভিক্টোরিয়া। আমরা কিন্তু এবার ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি। আর ওইটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। 30 টাকা করে টিকিট, মিউজিয়াম প্লাস ভিক্টোরিয়ার ভেতরে যত ঘোরা। আর এখন আমরা রয়েছি ভিক্টোরিয়া গেটের সামনে। এই যে এনার হাতে রয়েছে টিকিট, 3 জনের 3টে টিকিট। আর এক্ষুনি আমরা একটা পপকর্ন কিনেছি, কারণ মা বলছে যে ভেতরে গিয়ে কি এমনি এমনি ঘুরবি নাকি, কিছু খাবি না, খাওয়ার চিন্তা। অ্যাকচুয়ালি ভিক্টোরিয়া আসা হলো মায়ের জন্য। মা কোনোদিন আসেনি, মা কোনোদিন আসেনি না, মা এসেছে যখন আমরা ছোট ছিলাম। তাই জন্য মাকে একটু শান্তিতে একটু ফাঁকায় ফাঁকায় দেখিয়ে নিয়ে যাবো। সিজনে তো খুব ভিড় হয়। তো চলো ভেতরে যাই, তারপরে আবার দেখাই। এখান থেকেই দেখতে পাচ্ছ।
এখন ভেতরে ঘুরছি আর মা এই জায়গাটায় বসেছিল, ঠিক আছে? জাস্ট দেখো, এই পুকুরের পাশে এই জায়গাটায় বসেছিল। আর সুরজিৎ বলছে যে মা তুমি ভয় পাবে না। কেন কি? এবার তোমাদের আমরা দেখাচ্ছি। দাঁড়াও, এই যে জাস্ট পুকুরে বসেছিল আর পুকুরের পাশেই দেখো এখানে সাপটা এসে এইভাবে চুপচাপ ঘাপটি মেরে পড়ে আছে। তাহলে কে ভয় পাবে না? আর মা, ও বলো মা, ভয় পেয়েছো না? বলে মা ভয় পেও না, কি সাপ এই গর্তে চলে যাচ্ছে। ওই যে এই সব গর্ত মানে এই গর্তে দাঁড়ানো যাবে না, এখানে যদি সাপ থাকে। মা এখন পিঠে হয়ে গেল, মা হয়তো হুড়মুড় করে পড়েই যেত। ওই জন্য আমি আগে থেকে ভালো ঘুরতে এসে ভালো এক্সপেরিমেন্ট হচ্ছে না। ভিক্টোরিয়ার ব্যাক সাইড, বুঝলে? এখান থেকে ভিক্টোরিয়ার ব্যাক সাইডটা দেখা যাচ্ছে। আর প্রচুর বড় কম্পাউন্ড। যারা ঘুরতে এসছে তারা জানো, আর যারা ঘুরতে না এসছে তারা আমার ব্লগের মাধ্যমে দেখে নাও। নতুন নতুন অনেক গাছ লাগানো হয়েছে। এখানে দোলন চাপা গাছ রয়েছে, অনেকগুলো লেবু গাছ দেখলাম লাগানো রয়েছে। আর এখানে কি গাছ? তুলসী গাছ না? হ্যাঁ, বন তুলসী না কৃষ্ণ তুলসী এরকম কিছু বলা হয়, সেই গাছ এখানে রয়েছে। আর পুকুরটা মানে পুকুর বলা যায় না, একটা বড় ঝিল টাইপের। কত বড়! ওই মাথা থেকে এই সাইডে প্রচুর বড় ঝিলটা, তো দেখতেই পাচ্ছ। আর এই পাশে দেখো আম গাছ রয়েছে, আম গাছে বেশ ভালো বোল হয়েছে। আর চলো ঘুরতে থাকি, তোমাদেরও দেখাতে থাকি। এপাশ থেকে বেশ ছায়ার মধ্যে তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি। আর বেশ পরিবেশটা কেমন বলো? তুমিও একটু কিছু বলো। পরিবেশ তো অসাম পরিবেশ। হ্যাঁ, খুব একটু গরম আছে, কিন্তু রোদটা তো রয়েছে। আজকে খুব রোদ না, গরম পড়ে গেছে, পুরো ফাটাফাটি রোদ, কিন্তু ওয়েদারটা খুব ভালো আছে। আর কি মেঘলা নেই, তাই জন্য তোমাদের ভালো দেখাতে পাচ্ছি। আর সুরজিৎ হচ্ছে মাকে শুধুমাত্র একটা জিনিসই দিচ্ছে, সেটা হচ্ছে ছায়া। ঘুরছে ফিরছে, আমরা যেহেতু কোনো ঘোরার প্ল্যান নিয়ে আসিনি, ছাতাও কোনো কিছু নিয়ে আসিনি, মার একটু কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে। তো চলো দেখাই তোমাদের। এই যে হঠাৎ করে ঘুরতে এসছি, এটাই বেশ মজা লাগছে। দেখো কাঠবিড়ালি এবার চলে গেল, কোনো পরিকল্পনা ছাড়াই ঘোরা। আর ফ্যামিলি ট্রিপ। আর তুমি এপাশে হাঁটো, তাহলে তোমাকে দেখা যাবে, তোমরা তিনজন। হ্যাঁ, আমরা তো চেনা পরিচিত মুখ। হ্যাঁ তাই তো। কোন সিনেমার নায়ক তুমি? ফাটা পোস্টার নিকলা হিরো, ফাটা পোস্টার নিকলা হিরো। এই সিনেমা করেছে, সেই সিনেমা মানে এতই হিট হয়েছে যে সে আর বেরোয়নি। এই যে গাছটা, এই গাছটা কি পুরো নেড়া, গাছটা পুরো নেড়া, কোনো পাতা নেই। এটা যখন পাতা হবে কত সুন্দর লাগবে। গাছটা কত সুন্দর গাছ, দেখো। আর এবার আমরা ওই জায়গাটার থেকে হাঁটতে হাঁটতে এটা হিস্টোরিক্যাল গাছ, এতটা চলে এসেছি। গাছটা একবার দেখিয়ে দাও, গাছটা একবার দেখিয়ে দাও, গাছটা একবার দেখিয়ে দিই। তুমি আমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দাও। দেখিয়ে দিই। আমরা এখন ভিক্টোরিয়ার মধ্যে যাচ্ছি, কোভিড প্রোটোকল ফলো করে মাস্ক পরেই আমরা যাচ্ছি। এরকম ভিক্টোরিয়ার মধ্যে গিয়ে তোমাদের দেখাচ্ছি। যদি ক্যামেরা অ্যালাউড হয় তবেই কিন্তু দেখাতে পারবো, নইলে আর দেখাতে পারবো না। গাইজ আমরা এখন ভিক্টোরিয়ার মধ্যে চলে এসেছি। আর সুরজিৎ দেখা এখন মিরর সেলফি নিতে ব্যস্ত। এপাশে বিভিন্ন পুরনো কাগজপত্র রাখা আছে। আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ সুভাষচন্দ্র বোসের, এই ছবিগুলো কিন্তু আগে ছিল না যখন এসেছিলাম, এগুলো কিন্তু নতুন করেছে। চলো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের একটু ভালো করে দেখাই। গাইজ আমরা তো ভিক্টোরিয়ায় এসেছি, আর এই
ছোট্ট যে নকশাটা রয়েছে এটা দেখে তোমরা বুঝতেই পারছো এটাও নিশ্চয়ই ভিক্টোরিয়ার পুরো যা যা রয়েছে হুবহু একদম সেরকমই কিন্তু করা আছে, কিন্তু এটা হচ্ছে মিনিয়েচার। তো এটাও খুব সুন্দর লাগবে। এই যে বড় ছবিটা দেখতে পাচ্ছ, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, দেখো কিন্তু এই ছবিটায় রয়েছে একদম হাতির পিঠে রয়েছে নবাব আর মানে ইংরেজরা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক। এর মাধ্যমে দেখানো হচ্ছে আমার যা মনে হয় যে নবাব আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। এছাড়া বিভিন্ন রকম ফেমাস আর্টিস্টদের কিন্তু ছবিগুলো এখানে সব পরপর দেওয়ালে সাজানো রয়েছে। এই যে ছবিটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লড মার্টিন অ্যান্ড হিজ ফ্রেন্ডস ছবিটার নাম, আর পেইন্টেড বাই জন জোফারি আরে। তো এই ছবিটাও দেখতে পাচ্ছ ভারতীয় এবং ইংরেজদের মধ্যে একটা সম্বন্ধ স্থাপন করছে। এই ছবিটার মাধ্যমে দেখানো হচ্ছে যে ব্রিটিশদের বিভিন্ন শোভাযাত্রা বেরোতো, সেগুলো সাধারণ ভারতীয়রা দেখতে আসতো কিভাবে। আমার মনে হয় এই ছবিগুলো আছে বলে আমাদের তখনকার দিনের রাজরাজাদের সম্পর্কে একটা ধারণা কিন্তু পাই, নইলে তো আমাদের এসব দেখার ভাগ্যে হয়নি। তোমরাও দেখে নাও কত সুন্দর ছবিগুলো। এটা দেখো একটা গ্র্যান্ড পিয়ানোটা কত বড়। এই সমস্ত জিনিস কিন্তু যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না, এগুলো মিউজিয়ামেই দেখতে পাওয়া যায়। তো আগেকার দিনে কিন্তু যোগাযোগের প্রধান মাধ্যম ছিল জাহাজ, মানে জলপথেই বেশি যোগাযোগ করা হতো, কারণ তখনকার দিনে অতটাও উন্নত হয়নি সভ্যতা। তো দেখো সেই সম্পর্কে একটা মডেল তৈরি করা হয়েছে জাহাজে, যেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল। আর এই মডেল অনুসারেই কিন্তু তখনকার দিনে জাহাজগুলো তৈরি করা হতো। এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বোটগুলোও রয়েছে জাহাজে যেগুলো থাকে। আমরা এখন দাঁড়িয়েছি সেলফি তোলার জন্য, দাঁড়াও একটু সেলফি তুলে নিই। সমস্ত প্যালেসেরই কিন্তু একটা সেন্ট্রাল হল থাকে। তো আমরা যদি ভিক্টোরিয়াকে একটা প্যালেস হিসেবে দেখি তাহলে কিন্তু এই জায়গাটা হচ্ছে ভিক্টোরিয়ার পুরো সেন্টার। তো এখানটা ওপরটা দেখো পুরো একদম আর্চ করা রয়েছে, অনেক ডিজাইন করা রয়েছে। আর পুরো ভেতরটা দেখো খুব ডিটেলসে আমার হাজব্যান্ড সমস্ত কিছু তুলছে, তাই জন্য আমরা ফ্রন্ট ক্যামেরায় তোমাদের ডেসক্রিপশনগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি যাতে ভিডিওটা একটু ছোট থাকে। তো দেখো অনেক কিছু রয়েছে। আর এখানে দেখো পুরো প্রজেক্টরে ফেলে নেতাজির অনেকগুলো দৃশ্য দেখানো হচ্ছে।
দেখা হলো। তার মধ্যে এই যে নেতাজির যে রিসেন্ট ছবিগুলো দিয়েছে এগুলো সত্যি খুব দেখলে মানে গায়ে কাটা দেওয়ার মতন। ত্রিপুরী অধিবেশনে নেতাজি আসতে পারছিলেন না, তিনি অসুস্থ ছিলেন, তাও তাকে স্ট্রেচারে করে আনা হয়েছিল। তিনি দেশের প্রতি এতটাই মানে দেশভক্ত ছিলেন যে নিজের অসুস্থতা সত্ত্বেও তিনি এসেছিলেন। এগুলো দেখলে না সত্যি মানে আমরা ভাবি যে আমরা কি করছি, তাই তো আমরা ভাবি যে এই ছবিগুলো দেখে আমরা কি করছি। ওনারা যা দেশের জন্য করে গেছেন সেগুলো কোনোদিনও কেউ ফেরত দিতে পারবে না, কেউ করতেও পারবে না আশা করি। ওনারা যা করে গেছেন সে অবদান মানে আমরা সারা জীবনেও চোকাতে পারবো না। তো এগুলো দেখে সত্যি খুব ভালোও লাগছে মনটা। এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কলকাতা থেকে বার্লিনে কিভাবে যাওয়া হতো সেই সম্পর্কে একটা ডিটেলস ম্যাপ রয়েছে। ভিক্টোরিয়ার মধ্যে এই হলটাও কিন্তু মানে নতুন করে আমি দেখছি, এর মধ্যে যে যত ছবি আছে খুবই ফাঁকা ফাঁকা, হয়তো করোনার জন্যই ফাঁকা করে দেওয়া হয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছবিগুলো রাখা হয়েছে। কিন্তু আমি দেখছি যে এবার কিন্তু ভিক্টোরিয়ার মধ্যে সুভাষচন্দ্র বোসের বেশিরভাগ মানে ছবি যাই বলো বর্ণনা সমস্ত কিছু রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ছবি রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ এক জাতি এক আত্মা, চেতনাটির এক অমর প্রতিচ্ছবি নেতাজি সুভাষচন্দ্র বোস। এক জাতি এক আত্মা, চেতনার এক অমর প্রতিচ্ছবি নেতাজি সুভাষচন্দ্র বোস। ব্রিটিশরা আজাদির ফৌজে সেনাদের কোথায় বন্দি করে রাখতে, দেখো এগুলো হচ্ছে জেল। এটা হচ্ছে ভিক্টোরিয়ার চারিপাশে ক্যাম্পাসটা কিন্তু অনেক বড়। আমরা প্রথমে একদম গিয়েছিলাম পেছনের সাইডটা, তো এখন আমরা বেরিয়ে যাবো বলে ফ্রন্ট সাইডটা এসেছি, সেই দিকটাও তোমাদের একটু দেখাচ্ছি। বাহারি কলা গাছ রয়েছে, ওই যে ভিক্টোরিয়ার যে গেটটা দেখতে পাচ্ছ এখানটায়, গেটটা দিয়ে ঢুকে একদম ভিক্টোরিয়াতে পৌঁছাতে হবে। আর মা আর আমি দাঁড়িয়ে রয়েছি, এবার আমরা যাব গিয়ে আবার বাস ধরবো, ধরে তারপর ট্রেন ধরে তারপর বাড়ি। এখনো কত ঘন্টার কেস তা জানা নেই, চলো আবার যাই, তারপরে দেখা হচ্ছে গিয়ে, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এসেছি কিছু খাবো না, তাই কি হয়, তাই জন্য দেখো গরমে এখন আইসক্রিম কিনে দিল। মা আইসক্রিম খায়নি, পপকর্ন আছে একটা ব্যাগে, মা পপকর্ন খাবে। One eternity later. তো গাইস বাড়ি চলে এসেছি, আর দেখতেই বুঝতে পারছো যে ক্লান্ত বিধ্বস্ত অবস্থা। সারাদিনে আজকে কেমন কাটলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে, আর বলো কিন্তু আজকের ভিডিওটা কেমন লাগলো। তো এখন জানাই বিদায়, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।